الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي جدني علما ربي جدني علما ربي جدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে ঈদ মোবারক। আল্লাহ, অনেকদিন পর আমরা আবার মিলিত হয়েছি। তাকিব তারকিবের ক্লাস কাহাফ চলছিল আমাদের। আমরা 23তম ক্লাস শেষ করেছিলাম এবং আয়াত নম্বর 72 পর্যন্ত আমরা সম্পন্ন করেছি। আজকের আমরা সূরা শুরু করার আগে আমরা নতুন একটা গ্রামেটিক্যাল টার্ম হাত্তার উপর আমরা আলাপ করবো। হাত্তা যেটা আমাদের প্রায় আসে, হাত্তাটা বুঝতে হবে হাত্তা কিভাবে আসে, এবং 73 74 নম্বর আয়াতে আমরা আবার হাত্তা পাবো। হাত্তা হাত্তা মূলত এর অর্থ হচ্ছে পর্যন্ত, যতক্ষণ না, বা এমনকি ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। হাত্তাকে আমরা চারটা প্রধান রূপে ব্যবহৃত হতে দেখি। একটা হচ্ছে হাত্তা হরফুজার হবে এবং ইলায়ের অর্থ দেবে। ইলা মানে কি? পর্যন্ত বা দিকে। আবার হাত্তাটা হরফুজার হবে এবং শেষ সীমা বোঝাবে, হরফুজার রিন ও গায়াত। আর একটা নতুন বাক্যের শুরুতে হাত্তা হরফ ইবতিদাই, আবার হাত্তা হরফ আতফিন। তাহলে কয়টা ব্যবহার পেলাম আমরা হাত্তার? চারটা। নাম্বার ওয়ান হারফুজার এবং ইলার অর্থ দেব। ইলা অর্থ পর্যন্ত বা দিকে। আর একটা যে হারফুজার প্লাস শেষ সীমা। শেষ সীমাকে আরবিতে বলা হয় গায়াত। আর একটা যে নতুন করে বাক্য শুরু হবে, হরফ ইবতিদাই, শুরু। আর একটা যে হরফ আতফি, এন্ড, এরকম একটা কাজ করবে। ক্লিয়ার সবাই? এখন আমরা দেখি হারফুজার হিসেবে কিভাবে বুঝাই, এবং খুবই সহজ। যেমন আমরা পড়ি হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এখানে দেখেন হাত্তা এবং মাতলা। মাতলাউন মানে উদিত হওয়ার স্থান। তাহলে হাত্তার পরে হরফুজারের কাজ হচ্ছে পরবর্তী ইসিমকে মজরুর করবে। তাহলে মাতলাইল ফাজর। তাহলে এখানে মাতলাইটা হচ্ছে কি? মজরুর। আর মাতলাই এবং আল ফাজরের মধ্যে সম্পর্ক কি বলেন? সাজান ভাই, ফজরের উদিত স্থান পর্যন্ত, তাহলে কি হবে এটা? মুদা মুদা বিলাই। হামিদ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। রাইট। আমি বলছি হাতটা যদি হরফু ঝরায়, মাতলাইটা মজরুর। কিন্তু মাতলাইন এখানে জের তানবিন না দিয়ে এক জের হয়েছে, এবং এখানে আল ফাজরি হয়েছে। দুটোর মধ্যে সম্পর্কটা কি? মুদাফ মুদাফ ইলাইহি। রাইট স্যার। ফজরের উদিত স্থান পর্যন্ত মানে ফজর উদয় হওয়া পর্যন্ত। কোন সূরা এটা? সূরা কদর। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তাহলে এটা হচ্ছে হরফুল জার। এরকম। তাহলে হরফুল জার হিসেবে এটা ইউজ হচ্ছে এবং ইলার অর্থ দিচ্ছে। এখন একটা পার্থক্য আছে হাত্তা এবং ইলা। হাত্তা অর্থ পর্যন্ত, ইলা অর্থ পর্যন্ত। তাহলে পার্থক্যটা কি এখানে? হাত্তা এবং ইলা। আর
হচ্ছে ইলা। এটা অর্থ পর্যন্ত, আর এটার অর্থ পর্যন্ত। তাহলে পার্থক্য কি? হাতটার পরে আসবে এসে, কি বলছি আমি? হাতটা এর পরে এসে মারবে, আসবে। যেমন হাত্তা মাতলা আল ফাজর, ঠিক আছে? তাহলে সবসময় এসএম থাকবে, এসএম। আর ইলার পরে, আর ইলার পরে, ইলায়ের পরে ইসেম এবং দমির আসতে পারে। দমির অর্থ কি? হ্যাঁ, দমির অর্থ কি? প্রোনাউন, প্রোনাউন, হ্যাঁ, প্রণাম স্যার। প্রোনাউন। প্রোনাউন, সর্বনাম। তাহলে এটার উদাহরণটা কেমন দেখেন। এইটা, এটা দমির। হ্যাঁ, যেমন আল্লাহর দিকে কি হবে? ইলাল্লাহ, ইলাল্লাহ। ঠিক আছে না? ইলাল্লাহ। তার দিকে বলে ইলা যোগ হুয়া, হুয়া মানে সে, তার দিকে। তাহলে এর কি হবে? ইলাহু, হ্যাঁ, বলেন। ইলাহুহা, হুম, কি হবে বলেন? ইলাইহে, ইয়েস, ইলাই, ইলাইহে, ইলাই, ইলাই, ইলাই। তাহলে হি হলো কেন বলো? ধুয়া। ছোট্ট একটা গ্রামার এটা। তোমার দিকে ইলা যোগ আন্তা, ইলা যোগ আন্তা। ইলাইকা, ইলাইকা, ইলাইকা। হ্যাঁ, মাশাআল্লাহ। আন্তা, ইলাই, কা। রাইট। তাহলে এটা কি দমির? এটা না সেম, এটা দমির। তার দমির আসতে পারি। এখন কথা হলো ইলাইকা কেন হলো, ইলা, ইলা আন্তা কেন হলো না, ইলাইকা কেন হলো, সেটা হলো আমার কোশ্চেন। বলেন, মনে আছে কিনা পুরানো কথা? এটারও মাদ, বলেন বলেন মাদ, বলেন, পারবেন মনে মানসুব, করেন। হ্যাঁ, মানসুব, মানসুব, না এটা তো মানসুব, জার, জারের পরে তো মাজরুর হবে, মাজরুর, মাজরুর। মাজরুর। হুয়াটা কি মারফু, মানসুব না মাজরুর? হুয়াটা তো মারফু। মারফু, আন্তা মারফু, এটা মারফু। মারফু। এটা হলো দমিরুন মুনফাসিলুন, ডিটাচড প্রোনাউন। আর অ্যাটাচড হচ্ছে হু হুমা হুম, হিয়া হুমা হুন্না, হা হুমা হুন্না, কা কুমা কুম ইত্যাদি। তাহলে হুয়া, আন্তা বা এই দমিরুন মুনফাসিলুনের মাজরুর এবং মানসুব ফর্ম হচ্ছে কি? হু, হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না। তাহলে আন্তার মাজরুর ফর্ম হচ্ছে কা, কি ঠিক কিনা? তাহলে ইলা যেহেতু যার, অতএব এটা মাজরুর হয়ে যাবে কা। আর এইটা, এই যে ডটলেস ইয়া, সেটা তখন তার পুরানো ফর্মে চলে আসবে, ডটেড ডট ইয়া হবে, ইলাইকা। বুঝতে পারছি কিনা ব্যাপারটা নেই? এটা হচ্ছে ইলা এবং হাত্তার পার্থক্য। এবং প্রথম হচ্ছে তাহলে ইলা একরকম কাজ করলো কি, হারফুজার হিসেবে কাজ। ওকে, তাহলে গেল এটা। 2 নম্বর হচ্ছে হারফুজারিন ও গায়াতি, মানে শেষ সীমা বুঝাবে। যেমন হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা, যতক্ষণ উহা স্থানে না পৌঁছে। বালাগা ইয়াবলুগু, পৌঁছা।
তাহলে হাত্তা অর্থ বলছিলাম এখানে যতক্ষণ হতে পারে, জাতি করে হতে পারে। তাহলে ইয়াব লুগু, ইয়াব লুগু এটা মুদারে, ইয়াব লুগা কেন হলো বলেন? ইয়াব লুগা কেন হলো? মুদারেকে মানসুব করে কে? কি বলেন? আন, আন, আন আন। তাহলে এখানে একটা হুম আন মুদমারা আছে, আন এখানে উজ্জ আছে। হাত্তা আন ইয়াব লুগু ছিল, এটা ইয়াব লুগু হয়ে গেছে আনের কারণে। ঠিক আছে? তাহলে পৌঁছানো মানে শেষ সীমা কোথায়? কোরবানি দেওয়ার জায়গায় পৌঁছা। অতএব ওটা একটা গায়া লাস্ট সীমা বুঝাচ্ছে এই হাতটা দিয়ে। তাহলে এবং তখন এটা হবে তখন মুদারিকে মানসুব করবে। যখন গায়া শেষ সীমা বুঝাবে তখন ফেলুল মুদারিকে মানসুব করে দেবে। এবং মানসুব করার জন্য আমেল হচ্ছে আন, সে আনটা এখানে সাইলেন্ট আছে। হাত্তা আন ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা। ক্লিয়ার? তাহলে দুইটা ব্যবহার পেলাম আমরা হাত্তার। একটা হচ্ছে হরফুজার, এটা এটা হরফুজার প্লাস গায়া দুইটাই শেষ সীমা। নেক্সট আসি আমরা হাত্তা হরফ ইবতিদা, শুরু হবে একটা নতুন বাক্য শুরু হওয়ার জন্য হাত্তা। এবং তখন হাত্তার পরে জুমলা ইসমিয়া হতে পারে, জুমলায় ফেলিয়া হতে পারে। এবং অর্থ হবে এইরকম, অতঃপর, অবশেষে, এমন কি, এমন ভাবে, ইত্যাদি ইত্যাদি। এখন দেখি আমরা হাত্তার পরে যে জুমলা ইসমি আসে তাহলে হাত্তারা কিভাবে ইবতেদা হবে। ইবতেদা অর্থ কি? হুম হুম ইবতেদাই মাদ্রাসা ইবতেদাই বলে না, শুরুর মাদ্রাসা, প্রাথমিক মাদ্রাসা, স্টার্টিং, প্রথম প্রথম স্টার্টিং, শুরু। যেমন আকালতুল, আকালতু সামাকা, আকালা ইয়াকুলু, আকালতু আমি খেয়েছি, সামাকা মাছটি, হাত্তা রাসুহা এমনকি এর মাথাটাও খেয়েছি। তাহলে এই যে দুইটা, এখানে দুটো জিনিস, এই হাত্তার ইবতেদাই হয়ে আগের সেন্টেন্সটা এবং পরের সেন্টেন্স দুটো আলাদা সেন্টেন্স হয়ে গেছে। আমি মাছটা খেয়েছি এবং মাথাটাও খেয়েছি, এমনকি মাথা, তাহলে এটা আর একটা সেন্টেন্স। এই জন্য বলা হয় হাত্তা যখন এই অবস্থা আসবে তখন হাত্তাটা দিয়ে নতুন একটা সেন্টেন্স শুরু হবে। তাহলে এখন রাসুহা কি নতুন সেন্টেন্স হয়েছে একটা? হয় না, এটা তো মুদাবিলাই। এটা যদি মুক্তাদা হয়, এটা খবর এখানে মাহজুব আছে। যেমন রাসুহা মাকালাত, খাবারের জিনিস, এটার মাথাটাও খেয়ে ফেলছে। তাহলে রাসুহা মাকালাতুন এটা একটা জুমলাতুল ইসমিয়া হয়ে তার আগে হাত্তা বসছে। তাহলে আকালতু সামাকা এবং রাসুহা মাকালাতুন এটা আরেকটা জুমলাতুল ইসমিয়া হয়ে দুইটা আলাদা দুইটা সেন্টেন্স। প্রথমটা জুমলায় ফেলিয়া, পরেরটা জুমলায় ইসমিয়া। তাহলে হাত্তার পরে জুমলা ইসমি আসতে পারে, আবার হাত্তার পরে জুমলায় ফেইলি আসতে পারে। যেমন হাত্তা ইদা জাআ আমরুনা, যখন আমার হুকুম এসে পৌঁছ, অতঃপর, অবশেষে, যখন আমার। হাত্তা এটা একটা হরফ ইবতিদা, ইদা হচ্ছে কি জারফুজ জামান, জাআ মাদি এসেছিল, আমরুনা আমার আদেশ, আমার হুকুম। তাহলে ইদা হচ্ছে জরফিয়া, জারফুজ জামান, এবং এরপরে যখন মাদি আসবে সেটা কিসের অর্থ দেবে? মুদারে, মুদারের অর্থ দেবে। তাহলে যা আমরুনা এটা একটা জুমলাতুল ফেইলিয়া হয়েছে। তাহলে হাত্তার পর একটা জুমলাতুল ফেইলিয়া আছে। তাহলে এটা একটা নতুন একটা সেন্টেন্স ইবতিদায়ে শুরু হয়েছে। লাস্ট হচ্ছে হরফ আতফ, অ এর মতো কাজ করবে, এন্ড। যেমন ইয়ামুতুন নাসু হাত্তাল আম্বিয়া, মানুষ মৃত্যুবরণ করবে এমনকি নবীরাও। তাহলে এই যে হাত্তা, এটা একটা কানেক্টর হিসেবে কাজ করছে। তাহলে কখন এইটা হবে বুঝবো কখন যে হাত্তাটা হরফ আতফি। বোঝার উপায় হচ্ছে
যখন হাত্তার পূর্বে একটা পূর্ণাঙ্গ এসএম থাকবে সমষ্টিগত, এবং হাত্তার পরে তার একটা পার্ট থাকবে, যেমন নাস মানুষের, একটা মানুষের মধ্য থেকে আম্বিয়া আসছে, নবীর আসছে, দুইটা ইসেম। এই পরবর্তী ইসেমটা আগের এসএম এর অংশ, তখন হাত্তা হবে হরফ আত, কানেক্টর হিসেবে কাজ। বুঝাতে পারছি কিনা? আমরা আজকে যে আমরা 73-74 আয়াতে যাব, তখন আমরা এই হাত্তার পরে জুমলাতুল ফেইলি আসবে, এবং তখন হাত্তাকে হরফ ইবতিদাই। তাহলে আমরা হাত্তার কয়টা ব্যবহার পেলাম? চারটা। তিনটা। চারটা। হারফুজার হবে এবং ইলের অর্থ দেবে, হারফুজার হবে প্লাস শেষ সীমা বুঝাবে, হারফুজার দিন গায়াতে। আর একটা নতুন বাক্য শুরুতে হরফ ইবতিদাই হিসেবে আসবে, আর একটা হচ্ছে হরফ আতফিন হিসেবে আসবে। রাইট। এখন আমরা আজকের আমাদের আয়াতে চলে যাই। আমরা 72 নম্বর আয়াত পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমরা 73 নম্বর আয়াত দিয়ে শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا। আসসালামু আলাইকুম। আলাইকুম, ঈদ মোবারক। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঈদ মোবারক। ইয়াতে মানে কোথায়, চিটাগাঙ্গে তো না এখন? মিউট করে নিন, মিউট করে নিন প্লিজ, আলম ভাই মিউট করে নিন। আচ্ছা আচ্ছা, আমি জাস্ট আধা মিনিটের সারা দিই। ওই যে আপনার সাথে মনে হয় স্যারের কথা হয়েছে, এটা আলম লিখে ভাই, রাখবেন। আর আলম দুই ভাই নম্বর একটু হলো, মিউট করে নিন। ওই কমান্ডার এমিএস এর সাথে কথা হয়েছে, আগামী শনিবার আলম থেকে ভাই, একজন ড্রাইভার ডিউটি করবে আপনার ওখানে। আলম শনিবার ভাই, মানে ইয়া থেকে, মানে পরশু দিন থেকে, হ্যাঁ। ওইটা ডিউটি করবে, বাকি কাগজপত্র আমরা ঠিক করে দেবো না, আমরা এখান থেকে পোস্টিং ওরা যদি। এখন কথা হচ্ছে আমরা ঘটনাগুলো আগে জেনে আসছিলাম যে হযরত খিদির আলাইহিসসালামের সাথে যখন মুসা আলাইহিসসালামের সাক্ষাৎ হলো এবং ওনার সাথে পথ চলতে শুরু করলো, তখন খিদির আলাইহিসসালাম বলেছিলেন যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন। এবং তার প্রথম প্রমাণ হলো ধৈর্য ধারণ করতে পারেনি যে সে নৌকায় যে উঠেছিল, সে নৌকাটা ফুটো করে দিল। তখন তিনি জিজ্ঞেস করলেন যে আপনি কেন কেন অন্যায় ভাবে এত বড় একটা কাজ কেন করলেন? আন্যায় নৌকা নৌকা লোকটাকে আপনি ক্ষতিগ্রস্ত করলেন, নৌকা ডুবিয়ে দিন। তখন খিদির আলাইহিসসালাম বলেছিলেন 72 নম্বর আয়াতে, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। আমি কি আপনাকে বলিনি যে আমার সাথে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না? এর জবাবে তখন আবার তিনি বললেন যে কলা, তিনি বললেন লা তুআখিজনি, আমাকে পাকড়াও করবেন না, বিমা নাসিতু, আমি ভুলে গেছি এই ব্যাপার, এর জন্য। কারণ আপনি তো বলেছিলেন যে ধৈর্য ধারণ করতে, কিন্তু আমি ভুলে গেছি সেটা। তো এই জন্য আমাকে পাকড়াও করবেন না, অলা তুরহিকনি, এবং আরোপ করবেন না, মিন আমরি উসরান, কঠোরতার বিষয় আমাকে, আমার উপর চাপিয়ে দিবেন না। এটা কে বলছে কথাটা? মুসা আলাহিসাল্লাম স্যার। মুসা আলাইহিসসালাম। মুসা কলা, আলাইসাল্লাম। মুসা আলাইহিসসালাম কলা, তিনি বললেন, তিনি কলা ফেলু মাদিন, ফাইল মুস্তাতির হুয়া ইয়াউদু ইলা মুসা আলাহিসাল্লাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি বললেন? এই পরের আয়াতটা, পরের অংশটুকু হচ্ছে এর মাফুলুন বিহি অথবা মাকুলুল কওল। লা তুআখিজনি, তুআখিদ আখাযা অর্থ কি? ধরা ধরা। ধরা বা গ্রহণ করা স্যার, তুলে হ্যাঁ, নেওয়া, সংগ্রহ করা। ধরা, গ্রহণ করা বা তুলে নেওয়া। প্রথম আখাযা হচ্ছে গ্রহণ করা, কম অন, তাই না? আখাযা।
আখাদা আখ- আখাদা ইয়াকুল, গ্রহণ করা, গ্রহণ করা, এটা হচ্ছে ফর্ম 1। আর একটা হচ্ছে আখাদা, আখাদা ইউওয়াকিজু, এটা হচ্ছে কয় নম্বর ফর্ম? বলেন, এটা কয় নম্বর ফর্ম? 3 নম্বর ফর্ম স্যার। ইয়েস, ভেরি গুড, ফর্ম 3। এটা হচ্ছে ফাআলা, দেখেন এই ফাআলা, এইভাবে মিলাবেন। ফাআলা, ফা কালিমা, এক্সট্রা হামজা, আইন লাম, ফাআলা ইউফাইল, রাইট। এইটা অর্থ হচ্ছে পাকড়াও করা। এর অর্থ হচ্ছে কি? পাকড়াও করা, পাক- পাকড়াও করা। সে পাকড়াও করে বা করবে, তুমি পাকড়াও করো, তুয়াফিজ, তুয়াফিজ, তুয়া, তুয়াফিজ। আপনি পাকড়াও করবেন না, কি হবে? লা তুয়াখিজু। আমাকে পাকড়াও করবেন না, প্লাস ইয়া মুতাকাল্লিম। কিন্তু ইয়া মুতাকাল্লিমটা আগে কি দিতে হবে? একটা নুন এ কয়া, লা তুয়াখিজুনি। হ্যাঁ, লা তুয়াখিজুনি, আমাকে পাকড়াও করবেন না। কিন্তু আমাদের আয়াতে রয়েছে লা তুয়াখিজনি, দেখছেন? লা তুয়াখিজনি, তাহলে কি ঘটনাটা কি এখানে বলেন? আমি বললাম লা তুয়াখিজুনি, আর আয়াত আছে লা তুয়াখিজনি, কারণটা কি মনে আছে? লা, লা, একটা লা হচ্ছে কি? লা আর নাফিয়া, মনে আছে? লা আর নাফিয়া তো অর্থ কি? ডিলিট করে দাও স্যার। নরমাল লা। আর আরেকটাতে লা আর নাহিয়াত, কমান্ড, নাহিয়াত। যেমন লা তুয়াখিজনি, আমাকে পাকড়াও করবেন না, ঠিক আছে? আর একটা হচ্ছে জোর দিয়ে বলা, লা তুয়াখিয়া, আমাকে কমান্ড টাইপের, অ্যাপিল টাইপ, ঠিক আছে? তো এখানে লা নাহিয়া যদি হয়, তার মুদারাকে কি করে দেয়? মাজজুম করে দেয়। তুয়াখিজু ছিল, সেটা তুয়াখিজ হয়ে গেছে। এই জন্য আয়াতে লা তুয়াখিজ, আর বাকিটা ঠিকই আছে। তাহলে তুয়াখিজ ফেল মুদারিউম মাজজুম বি লা আর নাহিয়ার কারণে নুন, নুন উল এ কয়া, আর ইয়া হচ্ছে কি? দমিরও মুত্তাসিল হয়ে, এটা কি হয়েছে এখানে? মাফুলুন বিহি। কি ঠিক আছে? ক্লিয়ার কিনা বলেন? মোতালেব ভাই, ঠিক আছে? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে লা তুয়াখিজনি, আমাকে পাকড়াও করবেন না। খিদির আলাইহিস সালামকে বললেন বিমা, বি এখানে জার, মা কি ইসমু মৌসুল, নাসিতু, আমি ভুলে গিয়েছি, যা শেখার কারণে, ভুলে যাওয়ার কারণে আপনি আমাকে পাকড়াও করবেন না। তাহলে মা ইসমু মৌসুল, নাসিতুটা কি হবে? সিলা, সিলা, জুমলাতুল ফেইলিয়ে সিলা। তাহলে ইসমু মৌসুল এবং সিলা মিলে বিয়ের কি হবে? মাজরুর হবে। কি ঠিক না? কি মা আর নাসিত, এইটুকু মিলে এই মা নাসিত হলো বিয়ের মাজরুর।
তাহলে জার আর মাজরুর মিলে মুতাল্লিক হবে, কার সাথে মুতাল্লিক হবে? তুয়াকিদের সাথে, তুয়াকিদের সাথে হয়ে এই একটা লা তুয়াকিজনি বিমা নাসিতু, এটাও একটা জুমলাতুল ফেলিয়া হয়ে কলার মাফুলুন বিহি অথবা মাকুলুল কওল। আরো আছে ওয়ালা, জি কি বলছেন? ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরন। উসরুন অর্থ কি? উসরুন কঠোরতা, আর সহজতা কি? ইউসরুন। ইন্নামাল উসরি ইউসরা, ইউসরি ইন্নামাল উসরি ইন্নামাল উসরি ইউসরা। ইউসরা। এই কষ্ট কি বুঝায় স্যার? কষ্ট। হ্যাঁ, উসরুন মানে কষ্ট, কঠোরতা, কঠিনতা। ঠিক আছে? স্যার তাহলে এখন অলা হরফ আতফি, লা তুরহিকনি, আর একটা জিনিস আসছে আরোপ করা, আরহাকা ইউরহিকু, একইভাবে আসছে। আরহাকা, আরহাকা ইউর, আরহাকা ইউরহিকু, ইরহাক মাসদার হচ্ছে ইরহাক। এর অর্থ হচ্ছে আরোপ করা, আরোপ করা, ইম্পোজ করা, সোজা কথা। ইউরহিকু সে আরোপ করে, তুরহিকু, তুরহিকু আপনি আরোপ করেন। তা আপনি আরোপ করবেন না, লা তুরহিকুনি, আমাকে আরোপ করবেন না। কিন্তু যখন লা আর নাহিয়া হবে তখন কি হয়ে যাবে? লা তুরহিকনি। ঠিক আছে, লা তুরহিক, কোরআনের আয়াত এটা, লা তুরহিক, আমার প্রতি আরোপ করবেন না, মানে আপিল করছে, জোর দিয়ে ইম্পারেটিভ অর্থে বুঝাচ্ছে এখানে। রাইট। তাহলে লা আর নাহিয়ার কাজ কি বললাম? জোর দিয়ে বলা। না না, লা আর নাহিয়া কাকে মার্জন করবে? স্যার ফেলুল মুদারেকে। উদারিকে। তুমি যাও, তাজ হাবু নর্মাল, তুমি যেও না, লা তাজ হাবু, ডোন্ট গো, আমি অর্ডার দিচ্ছি, তখন কি হবে? লা তাজ হাব। আগে আমাদের প্রাথমিক কথা হয়তো আমরা আমাদের খেয়াল নেই, একটু রিভিশন থেকে হয়ে যাবে। তাহলে লা আর নাহিয়া, তুরহিকনি, তুরহিক ফেলুল মুদারিল মাজজুম, নুন, নুনুল লিকায়া, ইয়া মাফুলুন বিহি, আমাকে, আমার প্রতি বা আমাকে আরোপ করবেন না, মিন আমরি, কাজের ব্যাপারে, উসরু, উসরন কঠিনতা, কঠোরতার ব্যাপারে আমার প্রতি কঠোর, কঠোর বিষয় আমার উপর আরোপ করবেন না। আরোপ করবেন না। উসরুন থেকে উসরানটা কেন, উসরান কেন হয়ে গেল? যেহেতু মাফুলুন বিহি, মনসুব। মাফুলুন বিহি মানস। তাহলে লা তুরহিকনি মিন আমরি উসরন জুমলাতুল ফেলিয়া হয়ে, যেহেতু আওয়াজ মাতুফুন আলা লা তুআখিযনি বিমা নাসিতু হয়ে পুরাটাই এখন কলার মাফুলুন বিহি অথবা কি হয়েছে? মাকুলুল কওলি। ক্লিয়ার কিনা, না কোনো সমস্যা থাকে বুঝতে? বুঝা যায় স্যার। জি, না, বুঝা গেছে স্যার। আচ্ছা রাইট। তাহলে এখন নতুন শব্দ পেলাম, আখাযা পাকরাউ করা, নাসি, নাসিয়া ইয়ানসা ভুলে যাওয়া, তা নাসি তো আমি ভুলে গেছি,
আরহাকা ইউরহিকু আরোপ করা, ইম্পোজ করা। উসরুন মানে কঠোরতা, আমরুন মানে বিষয়, কাজ। আদেশ, নির্দেশ, কাজ, বিভিন্ন অর্থে এটা আসে। এই হয়ে গেল। এই কথা বলার পরে তারা দুইজন আবার চলা শুরু করলো। ফান্তালাকা, ইনতালাকা, ইয়ান্তালিক, এটা আগেও পেয়েছিলাম আমরা। এই দেখেন, এই 71 নম্বর আয়াতে তলাকা, ফান্তলাকা। আবার আসছে 74 নম্বর আয়াতে ফান্তলাকা। তাহলে ফাটা কি এখানে? আতফ। হরফিস্তে নাফিয়া, হরফিস্তে নাফিয়া। ইন তলাকা, চলতে থাকা। ইনতলাক অর্থ কি? চলতে থাকা। তলাকা ইয়ান তলিকু। কয় নম্বর ফর্ম বলেন? ইনফা ইনফা আলা। Yes, ইনফাআলা মানে Seven. ফর্ম Seven. 7, ফর্ম 7। চলতে থাকা, টু কন্টিনিউ, চলতে থাকা। যেহেতু আগে চলতে ছিল, তারা হাঁটতে ছিল, চলতে থাকা। তাহলে ইন তলাকা, সে চলতে থাকে। তাহলে তারা দুইজন চলতে থাকলো। বলেন ইন তলাকা। ও তালাকা। হ্যাঁ, ইন তলাকা। যাহাবা, সে গেল, তারা দুইজন গেল। যাহাবা, যাহাবা, এইটা হচ্ছে ডুয়ালের মুসান্নার আলামত। এখানে কি বলেন? আলিফ। আলিফ। ইয়েস, এটা হলো মুসান্নার। তারা সকলে চলতে থাকলো। বলেন কু কু তালাকু, ইনতালাকু, যাহাবু। এই বেসিক এর মনে রাখলেই হয়ে গেল। যাহাবু, ইনতালাকু। দেখছেন, খুবই সহজ। অ্যারাবিক গ্রামার ইজ ভেরি ইজি, ভেরি বিউটি। রিদম আছে, দেখেন প্রত্যেকটা সিকোয়েন্স একটা এক ফরম্যাট মনে রাখলে আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে কি হলো? তারা কি করলো? ফান্তালাকা, তারা চলতে শুরু করলো। শেষ। হাত্তা, এই এই যে হাত্তা তোমরা আলাপ করছিলে, হাত্তা ইদা লাকিয়া গুলামান ফাকাতালাহু। এখন বলেন এই হাত্তাটা কি? এখানে হাত্তার পরে কি আসছে? ইজা। জুমলাতুল ফেলিয়া। লাকিয়া গুলামান, তারা সাক্ষাৎ করলো এক বান্দার সাথে এবং তাকে হত্যা করলো। তাহলে এটা জুমলাতুল ফেলিয়া আসলো। তা বলেছিলাম হাত্তার পরে যে জুমলাতুল ফেলিয়া অথবা জুমলাতুল ইসমি আসে, তাহলে সেই হাত্তাটাকে কি বলবো আমরা? ইবতেদা। দেখছেন, এটা না বুঝলে আমরা কনফিউজ। হাতটা কি বলবো এখন আমরা, যতক্ষণ পর্যন্ত তারা চলতে থাকলো। কি বিভিন্ন ভাবে আমাদের কনফিউজ করে। এই যে হাত্তার প্রকারভেদটা মোতালেবে পাইছিলেন, হাত্তার প্রকারভেদ আমি পড়াচ্ছিলাম। মোতালেব ভাই জি, আমি শুনতে একটু মিস পাচ্ছেন? করছি, বাট I'll get it ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা এটা ভেরি ইম্পর্টেন্ট। এই হাত্তার পরে যদি জুমলাতুল ফেলিয়া বা জুমলাতুল ইসমি আসে, তো এই হাত্তাটাকে বলা হবে হরফ ইবতিদাই। মানে একটা বাক্য শুরু হয়েছে, নতুন একটা বাক্য। দ্যাট মিনস তার আগের সেন্টেন্সটা একটা সেন্টেন্স, পরেরটা আর একটা নতুন সেন্টেন্স। তারা চলতে শুরু করলো। ঠিক আছে, তারা চলতে শুরু করলো। অতঃপর ইজা, যখন লাকিয়া, মিলিত হলো, সাক্ষাৎ পেল, গুলামান, একজন বান্দার, ফা কতালাহু, অথবা তাকে হত্যা করলো। কে হত্যা করলো? ওই যে ইয়ে ওই যে খিজির খিজির আলাইহিস আলাইহিস খিজির সালাম। আলাইহিস সালাম হত্যা করে। খিজির। রাইট। তাহলে এটার তারকিব কেমন করে হবে? ফা গেল হরফ ইস্তিনাফিয়া, ইনতালাকা ফেল মাদিন, ফাইল কে এখানে? আলিফ। আলিফ মানে হুমা, হুমা,
হুমা হুমা কারা? ওই মুসা আলাহিসাল্লাম এবং খিদির আলাহিসাল্লাম। তারা চলতে থাকে, শেষ। হাত্তা হরফ ইবতিদাই, এবার বলবো আমরা। ইদা জারফু জামান, এটা তারকিবে আসবে না। লাকিয়া, লাকি, লাকিয়া ইয়ালকা, সাক্ষাৎ পাওয়া, সাক্ষাৎ পাওয়া বা সাক্ষাৎ মিললে, এরকম। ঠিক আছে? তাহলে এখানে মাসদার লিখাও তো লাকিয়া, লাকিয়া কয়জন সাক্ষাৎ পেলো? দুইজন। 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 এই যে আলিফ মুসান্না, তারা যখন তারা দুইজন সাক্ষাৎ পেল, সাক্ষাৎ করলো গুলামান, একজন বান্দার সাথে, গুলাম, তাহলে একটা জুমলাতুল ফেইলি হয়ে গেল। তাহলে হাত্তার পরে জুমলাতুল ফেইলি আসা মানে হলো হাত্তা হচ্ছে এখানে হরফু ইবতিদা। অতঃপর ফা, তাহলে ফাটা কি এখানে? আতফ। নাফে Yes, আতফ, হরফু আতফি। কতালাহু, তাকে সে হত্যা করল। কতালা ইয়াকতুল, তাহলে কতালা ফেলু মাদিন ফাইল মুস্তাতির হুয়া, ইয়াউদু ইলা কে? মুসা, খিদির আলাইহিস সালাতু ওয়াসসালাম। লাকিয়া আর এই হু পুরে স্যার বালক স্যার গোলাম মাফউলুন বিহি, মাফুলুন মাফউলুন বিহি। বিহি। হচ্ছে গুলামকে, গুলামকে, গুলামকে হত্যা করে ফেলল। স্যার এটা কি মাফুলুন বিহি সানি স্যার? কোনটা? হু, হু স্যার। আর ওখানে স্যার গুলামান কি মাফুলুন বিহি না, স্যার? গুলামান হচ্ছে লাকি আর মাফউলুন বিহি। আর এই ফা তো হরফ আতফিন হয়ে আর একটা সেন্টেন্স কতালাহু, এই ও হুটো আলাদা। হচ্ছে আর একটা মাফউলুন বিহি, যদিও সেটা মিন করছে গুলাম। ক্লিয়ার? স্যার অর্থাৎ এটা মাফউল বিহি স্থানে না, এটা কতালার মাফউলুন বিহি, এটা একটাই। আর এই গুলামটা হচ্ছে লাকিয়ের মাফউলুন বিহি হয়ে জুমলাতুল ফেইল। কতালাহু হচ্ছে লাকিয়ে গুলামানের উপর মাতুফ হয়ে গেছে, হয়ে জুমলাতুল ফেইলি হয়ে। ক্লিয়ার? স্যার এখানে স্যার গোলাম গোলাম বুঝতে তো বান্দা বোঝাচ্ছে, বাট এখানে তো বালক বোঝাচ্ছে, এটা কিভাবে বুঝবো? বয়, এরকম বিভিন্ন অর্থ হয়, বয় হয়, বান্দা হয়, ঠিক আছে, স্যার বিভিন্ন অর্থ হয়, বিভিন্ন শব্দ। এখানে এখানে বালক, এখানে হলো বালক। বালক। হুম, স্যার এখানে লাকিয়া কি স্যার মাদি স্যার? মাদি। মানে ইজার কারণে, ইজার কারণে মাদি স্যার? এখন কথা হচ্ছে ইজা, ইজার পরে লাকিয়া মাদি, মাদি আসছে, ঠিক আছে, মাদি স্যার আসছে। কিন্তু এখানে হচ্ছে যে এই ইজাটা তারকিবে আসবে না, স্যার রাইট? মানে মুদারের অর্থ দিবে না স্যার এরকম? না, আমাদের অর্থ দিবে না, তাহলে তো হলো না। এই জন্য বলা হচ্ছে এই অবস্থায় যখন হাত্তার পর ইজা আসবে, তখন এই ইজা তখন ওই ওই অর্থটা এখানে আর দিবে না তখন। মানে হাত্তার কারণে দিবে না স্যার নাকি স্যার? কোনটা? মানে যেমন ইজা যা আমরা যখন বলি তখন তো স্যার যে মানে মাদি রাইট। মুদারি অর্থ দেয়। হ্যাঁ, কিন্তু এখানে স্যার এখানে হাত্তা যেহেতু হরফ ইবতিদাই আসছে, এরপরে ম্যাক্সিমাম জায়গায় কোরআন ইজা আসবে, কিন্তু ইজাটা ওই সেই অর্থ দিবে না যে মাদিকে মুদারে করছে। জি স্যার। রাইট। মুদারে করলে তো হবে না, যখন সাক্ষাৎ করবে তাহলে তো হলো না, হলো, এটা তো পাস্ট স্যার হয়ে সেটাই। গেল। Right. তাহলে এটা হলো জুমলাতুল ফেলিয়া হয়ে আর একটা জুমলা হলো ফান্তালাক একটা, ইদা লাকিয়া গুলামান ফাকাতাল আর একটা সেন্টেন্স, আলাদা সেন্টেন্স। কলা, মুসা আলাইহিস সালাম আর সহ্য করতে পারলো না, ধৈর্য ধরতে পারলেন না। কলা, তিনি বললেন, আ কতালতা, আপনি হত্যা করলেন নাফসান, একজন মানুষকে, জাকিয়াতুন, নিষ্পাপ, নিষ্পাপ একজন ব্যক্তিকে, নিষ্পাপ একটা বালককে আপনি গায়র নাফসিন, কোন অপরাধ, নফস ছাড়াই। এখানে নফসিন অর্থ হবে কি? অপশন মানে এখানে তো জীবন লিখছি। এখানে জীবন, মানে এখানে অর্থ হবে যে কোনো অন্যায় ছাড়া, অন্যায় ছাড়াই আপনি একজন নিষ্পাপ বালককে হত্যা করলেন। এটা কিন্তু হামজা, প্রশ্নবোধক। কতালতা, আপনি হত্যা করলেন নাফসান। তাহলে
ক্বালা ফিল মাদিন ফাইল মুস্তাতির হুয়া ইয়াউদ ইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি বললেন? বাকিটা হচ্ছে মাকুলুল কওল। আ হরফ ইস্তিফহাম, কতালতা আপনি হত্যা করলেন, আপনি মেরে ফেললেন। কতালতা ফিল মাদিন ফাইলকে জি আলাইহিসসালাম স্যার। আনতা, আনতা আনতা। আনতা মানে আনতা। খিজির আলাইহিস সালাম। Fizier. নাফসান মাফউলুন বিহি। জাকিয়াতানটা কি? এটা বলতে হবে। এটা হলো তার কি হাল সার অবস্থা। এই নাফসান এবং জাকিয়াতান মিলান কোন না, মিল ও না, না, নাত মানুষ, মানুষ স্যার। নাচ এক্স্যাক্টলি, মানুষ এরা। ইয়েস। নাত Not কেমন? নাফসটা জাকিয়াতুন, নিষ্পাপ, Nafsan Zakiya. পবিত্র। ঠিক আছে, এইখান থেকে বলা হচ্ছে যে এই গোলামটা বালক, যেহেতু এমন একটা বালক যে নিষ্পাপ, তাই না? এই জন্য এখানে জি গোলামের স্যার। অর্থ বালক দ্বারা হচ্ছে। পরবর্তী আয়াতকে, পরবর্তী অংশটাকে মিলাইয়া এখানে এটার অর্থ হচ্ছে নিষ্পাপ। বেগয়রি জার মজরুর, নাফসিনটা কি? মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি। মুদাফিলে। হ্যাঁ, তাহলে জার মজরুর মিলে এটা মুতাল্লিক হবে কার সাথে? কার সাথে মুতাল্লিক হবে? এটা হলো Nafs. আকাতালতা, আকাতা, কাতালতা, রাইট, হত্যা করার সাথে এটা সম্পর্ক। Right. হয়ে এটা একটা জুমলাতুল ফেইলি হয়ে কলা মাকুলুল কওলি, অথবা এই অথবা কি মাফুলুন বিহি। বিহি। নর্মাল ফেলগুলোর মাফুলুন বিহি, কলার ব্যাপারেই হচ্ছে মাফুলুন বিহিও বলা যায়, তাহলে মাকুলুল কওলিও বলা যায়। কওলি বলা যাচ্ছে। লাকাদ জিইতা শাইয়ান নুকরা। নুকরুন অর্থ হচ্ছে গুরুতর অন্যায়। জেতা মানে আমরা যাই, আজি আশা। আর এখানে আরেকটা অর্থ হয় সম্পন্ন করা। নিশ্চয়ই আপনি সম্পন্ন করলেন এমন একটা বিষয় যেটা গুরুতর অন্যায়। স্বাভাবিক, আপনার নিষ্পাপ ছিলেন, মেরে ফেললেন, এটা কেমন? ওই জন্য বললেন যে আপনি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না। খিজির আলাইহিসসালাম নবী ছিলেন? না স্যার। না স্যার। তার মর্যাদা দেখেন কোথায়। লুকমান আলাইহিসসালাম কি নবী ছিলেন? না। হ্যাঁ, নবী ছিলেন স্যার। কি লোকমান? না না স্যার, না স্যার, লোকমান স্যার নবী ছিলেন না স্যার, নবী ছিলেন না। কিন্তু কিন্তু জ্ঞানী জ্ঞানী ছিলেন অনেক। জ্ঞানী, তারা কতগুলো আয়াত আছে ছেলেকে কিভাবে শিখিয়েছে, তাই না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ। তারপর আরেকজন কে ছিল? অন্ধ সাহাবী, যে আসতে পারে না, মায়ের খেদমত করছিলেন। Yeah. ওয়াইস কুরুনি না? Waskurni. বয়স করেনি। ওয়াইস কুরুনি। Yemenet. সে আসতে পারে না, মুসলমান হয়ে গেছে, কিন্তু সে মায়ের খেদমত করছে, সে মাকে ছেড়ে আসতে পারে না। তাহলে লাকাদ, লা হরফু তাহকিক, কদ হরফে তাহকিক। অবশ্যই অবশ্যই যেটা ফেলু মাদিন ফাইল মুস্তাতির আনতা ইয়াউদিলা হিদিলা সালাতু সালাম। শাইয়ানটা কি? মাফুলুন বিহি। মাকুলন বিহি। আবার নুকরানটা কি? নাত মানত। নাতমান, রাইট, নাতমান। তাহলে এর কয়েকটা নতুন শব্দ পেলাম আমরা। নুক্রুন, নুক্রুন হচ্ছে গুরুতর অন্যায়, গুরুতর অন্যায়। আর বাকিগুলো তো আমাদের যে তার একটা নতুন শব্দের অর্থ পেলাম, সম্পন্ন করা, কমপ্লিট করা। রাইট, হয়ে পুরোটাই হয়ে গেল এখন জুমলাতুল ফেলিয়ে হয়ে কলার মাকুলুল কওলি অথবা মাফকুলুল বিহি। নেক্সট, আবার একই কথা। কলা আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। একই আয়াত আসছিল আগে। কত নম্বর আয়াত দেখি? 72 নম্বর আয়াত। সেম।
সেই মানে কলা সে বললেন আলাম আকুল লাকা আমি কি আপনাকে বলিনি ইন্নাকা নিশ্চয়ই আপনি লান তাস্তাতিয়া পারবেন না মাই আমার সাথে কি সবরান ধৈর্য ধরতে। তাহলে কলা ফেলু মাদিন ফাইল মুস্তাতির হুয়া হুয়া কে এখানে হলো মুসা আলাইহিস সালাম নো না না খিজির খিজির আলাইহিস সালাম কি খিজির। উনি কি বললেন বললেন হরফ ইস্তিফহাম লাম লামের কয়টা কাজ দুইটা তিনটা। তিনটা হরফু নাফিন ওয়া জাজমিন نفع ওয়া কলব جزم وقلب আকুল আকুলটা কিভাবে হয়েছে মনে আছে আকুল مضارع مجزوم قال يقول تقول أقول نقول ইয়েস কলা কলা কি ছিল অরিজিনালি কওয়ালা মনে আছে তো আপনাদের? কওয়ালা ইয়াকুলু এইভাবে ছিল ইয়াকুলু 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 কি হয়ে গেছে يقول ইয়াকুলু তালিল হয়ে গেছে ইয়াকুলু ইয়াকুলু তাকুলু তাকুলু আকুলু নাকুলু نقول আমি বলি আকুলু 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 এখন এর আগে আছে লাম 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 তোর কাজ কি জজম করবে জজম মাজজুম আকুল। করে দিবে لكن মাজজুম مجزوم করলে মাজুম এই হয়ে গেছে তাই না তাহলে লাম আকুল লাম এটা হয়ে গেল লাম এই এই দুইটা জজম পড়া যায় আচ্ছা এখন কাকে বাদ দেবো আমরা দুর্বলটাকে বাদ দাও। হ্যাঁ ও তাহলে হচ্ছে লাম আকুল এখন মিলে গেল আমাদের লাম আ লাম আকুল লাকা লাকা তাহলে হরফুন নাফি আমি সেখানে আমি কি আপনাকে বলিনি ডিড আই নট টেল ইউ এই হয়ে গেল বুঝলেন আকুল লাকা আকুল বলো ওটাতে কি ব্যাপার সেটা তো আমরা জানি সব তাহলে আকুল্লাকা কি বলে না ইন্নাকা নিশ্চয়ই আপনি ইন্না ইসমু ইন্না কোনটা কা কা খবর ইন্না হলো লাম তাস্তাতিয়া মাইয়া সবরা এই জুমলাতুল ফেলি এটা হচ্ছে খবর ইন্না ফি মাহাল্লি رفع রাফিন রাফিন লানটার কয় কাজ حرف نفي হরফু নাফিন ওয়া নাসবিন ونصب ওয়া وجزم ইস্তিকবালিন ভবিষ্যতের অর্থ দেয় মুদারেকে মানসুব করে ফেলে তাহলে ইস্তাতা ইয়াস্তাতিউ তাস্তাতিউ সক্ষম হওয়া ইয়াস্তাতিউ তাস্তাতিউ আপনি সক্ষম হবে তাহলে লানের কারণে তাস্তাতিউ ছিল তাস্তাতিয়া হয়ে গেছে আপনি সক্ষম হবেন না মাইয়া আমার সঙ্গে সবরান ধৈর্য ধরতে সবরানটা কি তাহলে মানসুব মাফুলুন বিহি মানসুব কার মাফুলুন বিহি এই তাস্তাতিয়ার ধৈর্য মাইয়া মাটা কি জরফ আহুয়া মুদাফ ইয়া মুতাকাল্লিম মুদাফুন ইলাইহি সবরান হয়ে গেল তাহলে কলার মাকুলুল কওলি হচ্ছে আলা মাকুল্লাকা ইন্নাকা থেকে শুরু করে এই কোন ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবটা কি জুমলাতুল ইসমিয়া না ফেইলিয়া اسمية I think ইসমিয়া সক্ষম হবে ফেলিয়ার
কেন ফেলি হবে? ইন্নাকা ইসমু ইন্না খবর ইন্না তো ফেলি হবে, اسم القارئ فدية জুমলা اسم তো ইসমিয়া। اسم ঠিক আছে, হয়ে কলার মাকুল হক। এই হলো মোটামুটি এই পর্যন্ত। তাহলে আজকে আমরা 3টা আয়াত শেষ করলাম, 73, 74, 75, এবং হাত্তার উপর আমরা ইন্ট্রোডাক্টরি কিছু কথা বলেছি। হাত্তা কয় ধরনের, কি কি কাজ করে, আমরা যেগুলো মনে রাখতে পারি। আপনারা যদি ক্লিপটা দেখেন, এই ভিডিওটা আমি আপলোড করার পরে, তাহলে আপনারা তার কাজগুলো ইনশাআল্লাহ বুঝতে পারবেন। কারো কোনো প্রশ্ন? ওকে, জাযাকুমুল্লাহ খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।